দেখুন একটি ঘটনা আপনাদেরকে বলি, চমৎকার একটি ঘটনা। ইমাম জুরকানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তিনি উল্লেখ করেছেন এই ঘটনাটি। ইয়াহিয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসি তিনি ইমাম মালিকের স্টুডেন্ট ছিলেন। তো একদিন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ক্লাস নিচ্ছেন মসজিদে নববীতে। সেখানে ইয়াহিয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসি উপস্থিত আছেন, অন্যান্য ছাত্ররা উপস্থিত আছে। তো ক্লাস চলাকালে একটা হাতি চলে আসে মসজিদের পাশে। তো সবাই হাতি দেখতেছে, তো স্টুডেন্টরাও এটা খেয়াল করে এবং হাতি দেখার জন্য ক্লাস ছেড়ে বের হয়ে যায়। তো আমাদের খেয়াল করবেন, আমাদের এই অভ্যাসটাও আছে অনেকের, হয়তো আশ্চর্যজনক কোনো কিছু ঘটেছে বা কিছু, ক্লাস বাদ দিয়ে আমরা সেদিকে তাকাই। আমরা মসজিদে অনেক সময় দেখি যে দাস চলতেছে, আলোচনা চলতেছে, বৃষ্টি শুরু হয়েছে, আমরা সেদিকে তাকিয়ে থাকি। তো ওনারা হাতি দেখতে পেয়েছেন মসজিদের পাশে। তো হাতি দেখে সব ছাত্র বের হয়ে গেছে, শুধুমাত্র একজন ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসি উনি শুধুমাত্র মসজিদের মধ্যে বসেছিলেন। মানে যেহেতু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার কাছে অনুমতিও চাননি, তারা বাকিরা চলে গেছেন বাইরে, বা উনিও অনুমতি দেননি যে যাও বাবারা, অনেকক্ষণ থেকে তো তোমাদেরকে পড়াচ্ছি, হাতি এসেছে, হাতিটা দেখে আসো, এটাও বলেননি। বরং ক্লাস চলা অবস্থায় হাতি দেখেছেন, হাতি দেখতে তারা দৌড় দিয়ে বের হয়ে গেছেন। এবার ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসিকে ইমাম মালিক জিজ্ঞেস করছেন, লিমা লাম তাখরুজ লিতারাল ফিল ওয়া হুয়া লা ইয়াকুনু বিবালাদিক, তুমি কেন বের হলে না? সবাই তো বের হলো। আমার তো মনে হয় যে তুমি যে দেশে বসবাস করো সেখানে হয়তো হাতি নেই, তোমার একটু ইচ্ছা হলো না যে হাতিটা দেখতে তুমি বের হবা, কেন বের হলে না? তখন ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে উত্তর দিচ্ছেন, জিতু মিনাল আন্দালুস লিআরাকা লা লিআরাল ফিল, আমি স্পেন থেকে এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনাকে দেখার জন্য। আমি হাতি দেখতে আমি এখানে আসি নাই। ইন্নামা রহিলতু লিআতাআল্লামা মিন ইলমিকা ওয়া হাদিকা, আমি এই লম্বা সফর করে এসেছি আপনার থেকে ইলম অর্জন করব, আপনি যে নির্দেশনা আমাকে দিবেন সেটা আমি গ্রহণ করব, এই জন্য আমি এসেছি, আমি হাতি দেখতে এখানে আসিনি। তখন ইমাম মালিক আশ্চর্য হলেন এবং বলেন, আনতা আকিলুল আন্দালুস, তুমি আন্দালুসের মধ্যে সব থেকে বিচক্ষণ ব্যক্তি ইনশাআল্লাহ। বাস্তবে তিনি এই জ্ঞান অর্জন করে গেছেন এবং আন্দালুসে ফিরে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন যে সেখানকার মালিকি মাযহাবের যারা ছিলেন তারা সবাই ফতোয়ার ক্ষেত্রে তার দিকে ফিরে আসতেন, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসির কাছে। তাকে জিজ্ঞেস করতেন, দিনী বিষয়ে জ্ঞান অর্জন করতেন তার কাছ থেকে। এমনকি ওই দেশে ওই সময়ে এমন কোনো বিচারপতি নিয়োগ দেওয়া হতো না যে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসির মতামত নেওয়া হতো না, তার মতামতের উপর ভিত্তি করে সেখানে দেশের বিচারক নিয়োগ দেওয়া হতো। তো দেখুন আল্লাহ তাআলা কীভাবে তার জ্ঞানে বরকত দান করেছেন, তিনি জ্ঞান অর্জন করেছেন।